আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে যত বিধান দিয়েছেন দুটি বিধানকে পরস্পর অ্যাড করে দিয়েছেন, মানে যোগ করে দিয়েছেন আর্থকারণের মতো। যে কারণে কুরআনুল কারিমে সর্বাধিক হুকুম ওয়াকিমুস সালাহ, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। পাশাপাশি ওয়াতুজ যাকাত এই জিনিসটাকে এনে দিয়েছেন একাধিক জায়গায়, অনেক জায়গায় সেম টু সেম ভাবে যে ওয়াকিমুস সালাহ ওয়াতুজ যাকাত, হে মানব সকল তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। হে মানব সকল তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। হে মানুষগণ, আমার বান্দাগণ, তোমরা নামাজ পড়ে যাও আর ওসর দিয়ে যাও। সারা দিনের নামাজটা পড়তে 1 টাকাও খরচা হয় না, শুধুমাত্র ওজুটা করে নিয়ে নামাজটা পড়ে নিলে হয়ে যায়, পরেজগারি হওয়া যায়, আল্লাহর বান্দা হয়ে যায়। আর ওসর এক টিন ধান যদি বার করে 180 টাকা 200 টাকার দাম, সেটা জানে লাগবে, করকর করবে, শয়তান বলবে দিস না স্টেশনের মেলা আসছে, রাখ খরচ করতে হবে ছেলেদের পেছনে। শয়তান তো চাইছে আমাকে ভোটটা দিয়ে আমার সাথে জাহান্নামে যাক, শয়তানের পরামর্শ নেওয়া উচিত। আল্লাহ তাআলা বললেন খুতুওয়াতিশ শয়তান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তানের রাস্তাটা ভয়ঙ্কর খারাপ রাস্তা, ছিছি। আর তোমাদের প্রকাশ্য দুশমন শয়তানের পরামর্শ নিও না। ওসর বেরিয়ে গেছে, দিয়ে দাও। বোঝাবে এবছর বেশি খরচা হয়েছে ওষুধ স্প্রেতে, 4 বার 5 বার 6 বার করে স্প্রে করতে হয়েছে, শোষক লাগা মানুষের এবছর বেশি পোকার উপদ্রব। শয়তান অনেক পরামর্শ দেবে, অনেক কান ভাঙানি দেবে, অনেক বোঝাবে, কোনো কথাতে কান দেওয়ার দরকার নেই। আপনি যখন যাবেন সাদা কাফন মুড়ে শুধু খালি হাতেই তো যাবেন, ওষুধটা দিয়ে গেলে আপনার বুকে বল রেখে 2000 খাটে আপনি পার হবেন। আর ওষুধ দিয়ে গেলে চারিদিক থেকে ঝুপে ঝাড়ে পার হলে কাপড়ে টেনে ধরে না কুলেখাড়া কাটাতে আরে, তো সেরকম আপনি ঋণ নিয়ে যাবেন। ওষুধ না দিয়ে কবরকে গেলে কি নিয়ে যাবেন? তো সাবধান, আমি পরিষ্কার কথা বলে রাখি, এটা ভেবে নেবেন যে আমার মালটাকে পবিত্র করতে গেলে, আর সেই মাল থেকে বরকত নিতে গেলে, সেই মাল থেকে দান সাদকা নিতে গেলে, সেই মাল থেকে ইবাদত নিতে গেলে, ফজিলত নিকে সব নিতে গেলে, আল্লাহকে সন্তুষ্টি করতে হলে আমাকে ওসরটা পরিপূর্ণভাবে বাই করে দিতে হবে। সূরাতুল বাকারা 273 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কে বিস্তারিতভাবে বলে দিলেন এক শ্রেণীর মানুষের কথা। লিল ফুকারাইল্লাযীনা উসিরু ফি সাবিলিল্লাহ, ফকির ওই সমস্ত লোকেরা যারা দিনের খাতে আবদ্ধ হয়ে গেছে, আটক হয়ে গেছে, ওই সমস্ত ফকির লা ইয়াস্তাতিউনা দরবাম ফিল আরদ, যারা জমিনে এখান ওখান করে বিভিন্ন জায়গায় গিয়ে সাহায্য চাইতে পারবে এরকম ক্ষমতা তাদের নেই। আছে তো, আপনার গ্রামেই আছে, আপনার পাড়াতেই আছে, এমন মানুষ আছে সে পাশের গ্রামে বড়শিজি, কানাইপুর, গোপালজলা, আদিরাপাড়া, মেত্রপুর, মাঠপলসা, মহিষুটি, রোগাপুর, সলপা এদিকে গিয়ে হাত পেতে কিছু চাইতে পারবে না বা যেতে পারবে না। আপনার গ্রামে আছে, আপনার পাড়াতে আছে, আপনি চেয়ে দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন। তো এই মানুষের জন্য আল্লাহ তাআলা বলে দিলেন তাদের একটা অংশ আছে, তোমরা তাদেরকে গুরুত্ব দিয়ে দেখছো না, ভালো করে দেখো, গুরুত্ব দিয়ে দেখো, ভালো করে দেখো, গুরুত্ব দিয়ে দেখো। লা ইয়াসালুনা নাসা ইলহাফা, তারা মানুষের কাছে কাকুতি মিনতি করে যে চাইবে, সেই কাকুতি মিনতি করেও চাইতে পারে না। ওয়ালা ইয়াসালুনা নাসা, মানুষের কাছে চাই না ইলহাফা। তো তাদের জন্য একটা অংশ রেখে তোমাদের উচিত তাদেরকে দিয়ে দেবে কিছু কিছু করে। যাদের ওসরে ধান হয়েছে, এটা আল্লাহ তাআলা বলে দিলেন আমি সব খবর রাখি, তোমরা কোন খাতে ব্যয় করছো। লাস্ট অংশে আল্লাহ বললেন তো অতএব যারা পাড়ার মধ্যে, যারা গ্রামের মধ্যে একেবারে নিঃস্ব মিসকিনের মধ্যে পড়ছে, আর অসহায় মানুষ, লজ্জায় কাউকে চাইতে পারে না, পেটে ভুক মুখে লাজ, বাস্তব, তো এইরকম মানুষ আছে, তাকে আগে কিছু সহযোগিতা করতে হবে, 3 রকম হক আদায় হয়ে যাবে। হযরত আবু বকর বললেন ইন্না যাকাত হাক্কুল মাল, নিশ্চয়ই ওসরটা হচ্ছে মালের হক। আপনার যে পরিমাণে ধান হয়েছে সেই ধানের মালটার, সম্পদটার হক, তো ওই যে হক থেকে দিয়ে সেই নিঃস্ব মানুষকে দিতে হবে। 3 রকম আপনার ফ্যাসিলিটি হবে। 1 নম্বর, যদি সেই লজ্জিত অসহায় মানুষকে দেন, আপনার প্রতিবেশীর হক আদায় করলেন। 2 নম্বর, আপনি মিসকিনের যে একটা অধিকার, সেই অধিকারটা পূরণ করলেন। আর আপনি যদি তাকে দেন, আপনার মানবিকতা, যে মানবিকতা একটা মানুষের থাকা দরকার, মানুষের ওপর রহম, দয়া, মমতা, সেটাও আপনি বজায় রাখলেন। তো অবশ্যই এদিকে খেয়াল করবেন। বারগ্রাম থেকে এসে বস্তা বস্তা ধান নিয়ে চলে যায়, যাক আলহামদুলিল্লাহ, সেও গিয়ে গ্রামে গিয়ে এখানে ওখানে বলুক, আলোচনা করুক যে ছোট সিজেতে বা আকুটিতে ভালো আদায় হয়,
নাম হোক, দান হোক, নাম হোক, নেকিও হোক, কিন্তু আপনার গ্রামের মানুষ, অসহায় মানুষ যেন বঞ্চিত না হয়, এইদিকে খেয়াল রাখবেন। সে হয়তো গিয়ে গিয়ে প্রচুর টাকা কামিয়ে ব্যাংক ব্যালেন্স করছে, অভাবটা আস্তে আস্তে মুক্ত হচ্ছে, আর আপনার গ্রামের মানুষ লজ্জিত হয়ে অসহায় হয়ে পড়ে আছে, এমনটা যেন না হয়। বাস ওসর দিতেই হবে, কোনো উপায় নেই। হযরত আবু বকর বললেন, হযরত ওমর বললেন, আল্লাহ রাসূল মুআজকে পাঠিয়ে বলা করালেন, আরো কিছু, যদি কেউ না দেয়, এবার আসুন আল্লাহর পানিশমেন্ট, শাস্তিটা। হাসরের মাঠে সেই ওসরের মালটাকে, ধানটাকে 20 টিন, 1 টিন, জোয়ার টিন আপনার বেড়েছে 5 টিন, 10 টিন, 20 টিন, 25 টিন, 30 টিন, যা বেরো হবে, চালাকি চলবে না। অনেকে বলবে হয়তো খামারে আগে মেপে দিতাম, এখন তো মাপামের সিস্টেম নেই। ঠিক আছে, একেবারে মাঠে থেকে মেশিনে কেটে ট্রাক্টরে লোড করে আড়তে আনলোড করছে, ঠিক আছে, সমস্যা নেই, সেখানে আর মাপার দরকার নেই। তবে ওয়েট তো হবে, ওজন হবে, আপনি তো ক্যাশ নেবেন। যদি ওয়েটের দিকে যান, 20 অংশের 1 অংশ বার করবেন, বা ক্যাশে যদি আসেন, ক্যাশে 20 অংশের 1 অংশ, 20,000 হলে 1,000, 200 মানে 2,000 হলে 100, আপনার 20 ভাগের 1 ভাগ, সেখানেই আপনি দরকার হলে আড়তওয়ালাকেই বলবেন বার করে দাও তো, বেশি ভালো হবে। না পারলে আপনি পারলে আলহামদুলিল্লাহ, বার করে কিন্তু সেই মালটা বাড়িতে এনে আলাদা রেখে বিতরণ করবেন। 1 টাকাও আত্মগোপন করা যাবে না। আমি এ কথাটাই বলি আপনাদেরকে, যদি কোনো ধনটশালী ব্যক্তিকে, একজনের প্রচুর ধান হয়েছে, তাকে যদি বলা হয় 2 টিন ওসর দেবো, নেবে? কোরবানি টাকা দেবো, চামড়া টাকা নেবে, ফিতরা টাকা দেবো, নেবে? সে নিতে চাইবে না। তাহলে নিজের ওসরটা কেন আত্মগোপন করে রাখবো, আত্মসাৎ করে রাখবো, কেন লুকিয়ে রাখবো? কি লাভ আছে? ভয়ঙ্কর পরিণত হবে মরার পরে। গ্রামে গ্রামে কালেকশন করেছে, ওসর আদায় করে নিজে খাওয়া যা খারাপ, তার থেকে বেশি খারাপ নিজের ওসরটাকে না বিলি করে গোপন রেখে দিয়ে নিজে ভোগ করে নেওয়া। সাবধান, কিচ্ছু নেই। 1 বছর একটু কষ্ট লাগবে, যারা ওসর দেয় না, প্রথম বছর দেওয়া অভ্যাস করুন, তারপরে দ্বিতীয় বছর ঠিক আছে, একটা রাস্তা ঘাটি হয়ে যাবে। এবারেও যদি আপনি দিতে লাগেন, আস্তে আস্তে সহজ হয়ে যাবে। এমন আপনার সময় চলে আসবে, ইমান পাকা হয়ে গেলে ওসর না দিলে আপনার ঘুম আসবে না। ওসর দেবেন, তবে আপনি তৃপ্তি পাবেন, আনন্দ পাবেন, ভালো লাগবে। তো আপনি ওসর দেওয়া অভ্যাস করুন। যদি না দেন, কয়েকটি হাদিসের কথা, আল্লাহ তাআলার কোরআনের কথা আপনাদের শোনাই। সর্বপ্রথম বাংলাতে ছোট করে বলে দে যে আল্লাহ তাআলা সেই ওসরের মালটা, জাকাতের মালটাকে নেবেন, 1 নম্বর নিয়ে আগুনে উত্তপ্ত করে একেবারে রাঙিয়ে দিয়ে ছেঁকা দেবেন, কোথায়? কপালে, ওসরের মালটা দিয়ে। আবার ছেঁকা দেবেন কোথায়? মুখমণ্ডলে, বুকে, পেটে আর পিঠে। বুঝিয়ে দেওয়া হবে যে সেই ওসরের জমা করা মালটা। তাই আমাদের এরকম পরিণতি না হোক। আল্লাহ তাআলা পানা দেখ, ওসরের মাল আমরা দিয়ে দিই, কিচ্ছু নেই, দরকার নেই। ছেলেদের হাতে, নাতিপোতার হাতে মাল তুলে দিয়ে যাবো, ওসরের মালটাকেও আমি ভোগ করে তাদেরকে দিয়ে যাবো, না, দরকার নেই, দিয়ে দেন। 2 নম্বরে সেই ওসরের মাল আল্লাহ তাআলা একটা বিষধর সাপ তৈরি করে দেবেন। জাকাতের মাল যদি না দেওয়া হয়, বিষধর সাপ তৈরি করে তার গলায় জড়িয়ে দেওয়া হবে এবং বলা হবে দংশন করো, কামড়াও, তাকে কাটো। পিঁপড়ে কাটলে কত জ্বালা করে, জিয়াতে কাটলে আরো জ্বালা করে, বল্লায় বরুলি কাটলে আরো জ্বালা করে, সাপে কাটলে, বিছেতে কাটলে তো সহ্যহীন। আর আল্লাহ তাআলা যে সাপ তৈরি করে দেবেন এই ওসর না দেওয়ার মাল থেকে, জাকাত না দেওয়ার মালটাকে, এ তো বোঝানো খুবই মুশকিল, কঠিন। সেই মালটাকে সাপ তৈরি করে গলায় যে জড়িয়ে দেওয়া হবে, তাকে হুকুম দেওয়া হবে, তুমি এক কাজ করো, গালে গালে দংশন করো, একবার এই গালে, একবার এ গালে, আর বলো কি, আলা মালুকা আনা কাঞ্জুকা, আনা মালুকা আনা কাঞ্জুকা, আমি তোমার মাল, জমাকৃত মাল, আমি তোমার সেই জমাকৃত মাল, ওসরের ধান। সাবধান, এমনটা যেন আমাদের কারো না হয়। অর্থাৎ আমার জমিতে যে পরিমাণ ফসল হয়েছে, 20 অংশের 1 অংশ বার করে দিয়ে আমি অবশ্যই বিতরণ করার চেষ্টা করব আজকে থেকেই।